এই মুহূর্তের ছবিটা জানবো মতুয়া বাড়িতে, তার কারণ একেবারে স্পষ্ট যে শুধুমাত্র ধস্তাধস্তি নয়, মারামারি পর্যন্ত হয়েছে। সরাসরি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন, কি ছবি দেখাও একবার সমীরণ। শুভজিৎ, আমি এই মুহূর্তে মতুয়া ধামে রয়েছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মমতা ঠাকুর। এই পরিস্থিতি তৈরি, দেখুন আমরা তো তৈরি কি করে হলো, আমরা শান্তনু ঠাকুর যেটাকে বলেছে যে আমরা 1 লক্ষ ভোট, মানে ওদের 1 লক্ষ মতুয়াদের যদি আপনি বলছেন আপনি ওনার কথার ভুল ব্যাখ্যা করছেন। আমার ভুল ব্যাখ্যা করার তো কোনো মানে নাই। মিডিয়া যেটা দেখিয়েছে, আপনারা যেটা দেখিয়েছেন, পেপার মিডিয়াতে যেটা উঠেছে সেটা তো ভুল বলে না, তার নিজের কথা। তারা মতুয়ারা আজকে প্রতিবাদ করতে গেছিল যে 1 লক্ষ ভোট যদি কেটে যায় মতুয়াদের, তাতে আমার কোনো আপত্তি নেই যদি 50 লক্ষ মুসলমানের ভোট কাটে। তো এখানে দাঁড়িয়ে তারা জিজ্ঞাসা করতে গেছিল, তাহলে এতদিন ধরে আপনি যে সিএর অ্যাপ্লাই করার জন্য আপনি টাকা নিয়ে বলেছেন যে সিএতে অ্যাপ্লাই করলে নাগরিকত্ব পাবো, ভোটার অধিকার থাকবে, আপনাদের চিন্তা করতে হবে না, তাহলে আজকে হিন্দু কার্ড আপনারা করেন, হিন্দু কার্ড করলে আপনারা পাবেন, তার জন্য আজকে জবাব চাইতে গেছিল। তারা তো মারামারি করতে যায় না, কিন্তু সে আগের থেকে বিজেপির প্রেসিডেন্ট বনগার সেখানে দাঁড়িয়ে তাদের রেখে আজকে গুন্ডা বাহিনী এনে যেভাবে মতোদের গায়ে হাত দিয়েছে, আপনারাই সেটা আজকে দেখেছেন যে কিভাবে অত্যাচার করেছে মতোদের, যে প্রতিবাদ করার তার যে আজকে অধিকার নেই। আজকে বিজেপির একটা সেন্ট্রাল মিনিস্টার এবং আজকে বিজেপি আজকে যদি এই কাজ করতে পারে, বিজেপি যদি আজকে এই রাজ্যে ক্ষমতা আসে, তাহলে আগামীতে ভবিষ্যৎ কি হতে পারে। এই মুহূর্তে সুকেশ চৌধুরী রয়েছেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক। সুকেশ বাবু, আপনারা গেছিলেন, কি হলো তখন? দেখুন, শান্তনু ঠাকুররা যে মিথ্যাচার করছে, যে 50 লক্ষ রোহিঙ্গা মুসলমানের নাম বাদ দিতে গিয়ে যদি 1 লক্ষ মতুয়াদের নাম বাদ যায়, এটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু 50 লক্ষ রোহিঙ্গা মুসলমান কোথায়? আজকে নির্বাচন কমিশন খসড়া বের করেছে, সেখানে কটা মুসলমান। কি হলো আপনারা যখন গেলেন ব্যানার? শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ এবং ওর ঘরের সামনে গেছিলাম আমরা। তার কাছে প্রশ্ন মানে জানতে চাইছিলাম যে আপনি বললেন যে আপনি যে মতুয়াদের ভোটে জিতেছেন, আজকে সেই মতুয়াদের নাম বাদ যাবে আর আপনি সেটা মেনে নিতে বলছেন। আমরা জাস্ট গেছি, আমাদের প্রায় কি হলো ঘটনাটা বলুন। আমাকে বেধড়ক আমাকে কানে ঘুষি মেরেছে আমাদের গোসাই পরিষদের যিনি রয়েছেন নান্টু গোসাই, তাকে ফেলে পাড়িয়ে চুল ধরে টেনে প্রচণ্ড মার মেরেছে, আমাদের মায়েদের গায়ে হাত দিয়েছে। টোটাল ক্যাডার বাহিনী, গুন্ডা বাহিনী আমদানি করেছে শান্তনু ঠাকুর। এত বড় কর্মসূচি পুলিশ জানতো না? না শুনুন, আমরা তো মারামারি করবে এটা তো আমরা জানি না। আমরা তো জানি যে এটা আমরা তার কাছে একটা জবাব চাইতে যাবে ভক্তরা শান্তিপ্রিয়ভাবে। তো ও যে এইভাবে গুন্ডা বাহিনী এনে বিজেপির ক্যাডার এখানে রেখে এবং বিজেপির সভাপতি তাদের রেখে এইভাবে মারধর করবে, এটা তো আমরা জানি না। কতজন আহত হয়েছে? আমাদের প্রায় 8-10 জন আহত এবং মহিলাদের গায়ে হাত দিয়েছে, গোসাই পাগলকে গায়ে হাত দিয়েছে। আপনারা পুলিশকে জানিয়েছেন? আমরা এখানে এখন তো আমরা এই মুহূর্তে তো হলো আমরা অবশ্যই জানাবো তো অবশ্যই। অর্থাৎ 8-10 জন আহত হয়েছে। এই মুহূর্তে আমরা মতুয়া ধামে রয়েছি, একেবারে থমথমে পরিস্থিতি, এবং ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহ তোমার ছবিটা দেখাচ্ছে যে যারা গেছিলেন বিক্ষোভ দেখাতে তারা প্রত্যেকেই চলে এসেছেন। আপনারা তো গেছিলেন বিক্ষোভ দেখাতে, কি হলো পরিস্থিতিটা? না, বিক্ষোভকারীদের বলতে কি হয়েছে? আমি লাস্ট পর্যন্ত দেখিনি, যখন হয় বিষয়টা আমি আমার চোখের সামনে। কতজন আহত? এখন পর্যন্ত যেটা জানলাম 4-5 জন আহত হয়েছে। কেন এই পরিস্থিতি তৈরি? এরা আগে ছিল যে যেটা শান্তনু ঠাকুর বলেছেন, উনি কিসের ভিত্তিতে বললেন যে এত মানুষের যদি অসুবিধা হয়, কোনো অসুবিধা নেই, কিন্তু তার জন্যে রোহিঙ্গা যারা আছে বা অন্যান্য যারা আছে হয়ে যাক, সব ঠিক আছে। কিন্তু অর্থাৎ আমি তোমাকে এই মুহূর্তে মতুয়া ধামের পরিস্থিতিটা দেখাবো যে পুরোপুরি থমথমে পরিস্থিতি, এবং এই মুহূর্তে যে যারা বিক্ষোভ দেখাতে গেছিলেন এবং বিক্ষোভ চলাকালীন যে গণ্ডগোল, সেই গণ্ডগোলের মধ্যেই একটা উত্তেজনা তৈরি হয়। এবং তুমি দেখতে পাচ্ছ, দিব্যেন্দু তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এই যে মতুয়া ধাম, সেখানে আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ রাজ্যসভার যিনি তৃণমূল সাংসদ মমতা ঠাকুর এবং তার অনুগামীরা আজকে বিক্ষোভ দেখাতে গেছিলেন। সেই বিক্ষোভ দেখাতে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত তৈরি হলো এবং মমতা ঠাকুর সরাসরি অভিযোগ করছেন যে বিজেপি শান্তনু ঠাকুর মতুয়াদের সঙ্গে প্রতারণা করেছেন, একেবারে বিজেপির ক্যাডার দিয়ে, গুন্ডা দিয়ে মারধর করা হয়েছে। এবার শান্তনু ঠাকুর কি বলছেন তার বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়ে দেখাবো আপনাদের। আমি বলেছিলাম আমাদের লোক, তাতে উদ্বাস্তু মানুষ যুক্ত আছে। বাদ যায়, আমি বলিনি বাদ যাবে, এখনো পর্যন্ত বাদ যায়নি। কারণ যদি বাদ যায় তাহলে আমাদের মেনে নেওয়া উচিত, এই কারণে যে আমরা যাদের দ্বারা অত্যাচারিত, আমি আবার রিপিট করছি, আমরা যাদের দ্বারা অত্যাচারিত তারাও দেশে এসছে। এবার তাদের বিরুদ্ধে যদি কেন্দ্রীয় সরকার স্টেপ নেয়, এবং স্টেপ মানে কি, তাদেরকে
বিতাড়িত করবার স্টেপ নেয়, এবং সেই কারণে যদি কোনো রকম কোনো নেগেটিভ কিছু ঘটে থাকে তাহলে আমাদের সেটা মেনে নেওয়া উচিত। করতে হবে যে ন্যারেটিভ আজকে টিএমসির পক্ষ থেকে দেখাতে হবে, কারণ ওর কটা টিকিট নিতে হবে না, যে টিকিট এখন কার বিরুদ্ধে দাঁড়িয়ে টিকিট নেবে। আর এই মন্তব্যে গত পরশু যে মন্তব্য করেছিলেন তার প্রেক্ষিতে ধুন্ধুমার পরিস্থিতি, এবং শান্তনু ঠাকুর তিনি বলছেন যে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু যে পরিস্থিতি আজকে তৈরি হলো সেটা আপনাদের সামনে রেখেছি। আর এই মুহূর্তে কার্যত থমথমে একটা পরিস্থিতি। আমি আরেকবার ছবিটা দেখাবো। ধুন্ধুমার কাণ্ড, কিল, চর, লাথি, ঘুষি কিছুই বাদ গেল না। শান্তনু ঠাকুরের করা মন্তব্য, যার প্রতিবাদে মমতা ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ তিনি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন, জমায়েতের ডাক দিয়েছিলেন। সেই জমায়েত যখন শান্তনু ঠাকুরের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে ঠিক তখনই এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো। তারপর এখন থমথমে পরিস্থিতি মতুয়া বাড়ি জুড়ে। কথা বলবো সমীরণ পালের সঙ্গে। সমীরণ, পুলিশ কি এসেছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের দেখা মেলেনি, কারণ আমরা এই মুহূর্তে রয়েছি মতুয়া ধামে যে জায়গায় গন্ডগোল হয়। ক্যামেরাম্যান দীপেন্দু সিংহ দেখাচ্ছে যে এইখানে যখন মিছিল করে আসে অল ইন্ডিয়া মতো তন্ময়, এই যে তখন আসে তখন দেখা যাচ্ছে যে যে ঘটনা ঘটে, এবং সেই ঘটনা অর্থাৎ যারা ব্যানার নিয়ে এসে তাদের ব্যানার কেড়ে নেওয়া হয়, তাদেরকে মারধর করা হয়। আমি একবার এই জায়গাটার ছবিটা দীপেন্দুকে দেখাবার চেষ্টা করব, যে যখন মিছিল এসে পৌঁছয় সেই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এবং সেখানে তাদের ব্যানার নিয়ে যখন আসছিল যে সেই সময় তাদেরকে আক্রমণ করা হয়, মাটিতে ফেলে মারধর করা হয়। আপনাকে দেখা গেছিল যে আপনি মারধর করছেন, কেন এই পরিস্থিতি? আমি মারধর করতে যাইনি, ব্যানার কেড়ে নিলেন। আমি ব্যানার কাড়িনি, ব্যানার মতুয়ারা কেড়েছে। আমি তাদেরকে একটা কথাই জানাতে গেছিলাম যে একজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তো কিছু প্রোটোকল থাকে, আপনারা আগে থেকে ইন্টিমেট করতে পারতেন। আপনারা আগে থেকে ইন্টিমেট করে তার সময় নিয়ে, কারণ তিনি মিটিংয়ে ছিলেন, একজন তার বিজি শিডিউল, সে মিটিংয়ে ছিলেন, আপনারা ইন্টিমেট করে আপনারা নিয়ে আসতে পারতেন। আপনারা এইভাবে এসছেন, সেটা এখন সময় দিতে পারবে না। মারধরটা কারা করে? মতুয়ারা, কারণ মতুয়ারা অলরেডি আমাদের, আপনারা জানবেন, সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন যে মতুয়া মহাসংঘের একটা প্রতিবাদ সভা চলছিল বাংলাদেশি সংখ্যালঘু নির্যাতনের ওপরে। সেখানে দাঁড়িয়ে ভক্তরা ওখানে ছিল, ভক্তরা যখন শুনেছে যে ঠাকুরের বাড়িতে আক্রমণ হচ্ছে, তো ভক্তরা ছুটে এসেছে, যা প্রোটেস্ট করার মতুয়া ভক্তরা করেছে। অর্থাৎ মতুয়া ভক্তরা প্রতিবাদ করেছেন শান্তনু ঠাকুরের বাড়িতে আক্রমণ হয়েছে এই ভেবে। আমরা সরাসরি বনগাঁ সাংসদ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে জানতে চাইব, আপনার একটা মন্তব্য, তাকে কেন্দ্র করে একটা কর্মসূচি, এরকম একটা উত্তপ্ত হলো কেন ঠাকুরবাড়ি পরিস্থিতি? আমি দেখলাম কিছু হুলিগ্যান, মমতাবালার পাঠানো হুলিগ্যান, যারা আগ্নেয়াস্ত্র নিয়ে, প্লাকার্ড নিয়ে এখানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার লোকেরা যখন প্রোটেস্ট করে তাদের উপরে চড়াও হয়, এবং যে কারণে এই অসভ্যতামি, এই একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। তারপরে বাধ্য হয়েছে আমাদের লোকেরা ওদেরকে এখান থেকে পাঠিয়ে দিতে। আমি মনে করি মমতাওয়ালার নেতৃত্বে এই যে অসংগঠিত কাজ, একটা অ্যান্টি সোশ্যালিজম তৈরি করা, এটা ওর রক্তে রয়েছে, এটা ওর স্বাভাবিকভাবে ওর ন্যাচারে রয়েছে। ও এরকম আগেও করেছে, শুধু আজকে নয়। এখন মন্ত্রী আছি বলে আপনারা এসছেন, ফুটে উঠেছে, এটা বহু আগে থেকেও করে আসছে এরকমভাবে, এটা ওর সাধারণ ন্যাচার। উনি বলছেন যে 7-8 জন জখম হয়েছে এবং তাদের ব্যানার কেড়ে নেওয়া হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, কি বলবেন? যারা অস্ত্র নিয়ে এসে এখানে উঁচিয়ে গালিগালাজ করছে তারা শান্তিপূর্ণ করছে। তারা শান্তিপূর্ণ করে আমার ঘরের সামনে বিক্ষোভ করবে, আমাকে থ্রেট করবে, আমার লোকেরা প্রোটেস্ট করবে না। সমীরণ, মমতা ঠাকুর তো এটা স্পষ্ট বলেছেন যে শান্তনু ঠাকুর বিজেপির ক্যাডার এবং গুন্ডা দিয়ে মতুয়াদের পিটিয়েছে। তোরা হামলা করবি, এখানে এসে তোরা যা খুশি তাই করবি, আর লোক মেনে নেবে?
মমতা ঠাকুর অভিযোগ করছেন বিজেপির ক্যাডার দিয়ে এবং দুষ্কৃতীদের দিয়ে তাদের উপর হামলা চালানো, যে উনি পাল্টা অভিযোগ করছেন। আমরা হামলা চালাইনি, তারা হামলা চালাতে আমার ঘরের সামনে এসছে, এটা বুঝবেন ভালো করে। আমরা যাইনি হামলা চালাতে। এখন শাক দিয়ে মাছ ঢাকার বিষয় যদি হয়ে থাকে তাহলে আলাদা বিষয়, বারবার এক প্রশ্ন করে লাভ নেই। আপনার যে মন্তব্য যে 1 লক্ষ মতুয়াদের নাম বাদ যাবে, এই মন্তব্যকে ব্যাখ্যা করেই আজকে আন্দোলন, কি বলবেন? ভালো করে বুঝতে হবে, ইলেকশন কমিশন যেভাবে সার্ভে করছে, আমি একটা আমাদের গাড়াপোতার একটা প্রোগ্রাম থেকে বলেছিলাম যে সম্ভাবনা আছে যে আমাদের লোকেদের নাম বাদ যাওয়ার। আপনারা তাড়াতাড়ি দ্রুত সিএ অ্যাপ্লিকেশন করুন, আমাদের দায়িত্ব আপনাদের ভোটার লিস্টে নাম তোলানোর। এই এটার অপব্যাখ্যা করে যদি কেউ কিছু করতে চায় তাহলে আমার তো কিছু বলার নেই। এবং আমার বাড়িতে লোক দিয়ে হামলা করানো, আমার মনে হয় এর জবাব মতুয়ারা আগামী দিনে দেবে, এবং যত প্রশাসনিক ব্যবস্থা আছে আমি তার ব্যবস্থা নেব। একেবারে চূড়ান্ত উত্তেজনার পরিস্থিতি, থমথমে পরিবেশ এই মুহূর্তে। আপাতত সমীরণ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।